সুস্বাগতম। কাদম্বিনী গাঙ্গুলি ব্রিটিশ ভারতের প্রথম দুইজন নারী স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক। 19 শতকের শেষভাগে তিনি পাশ্চাত্য চিকিৎসায় ডিগ্রি লাভ করেন এবং আনন্দীবাউ যোশীর সাথে তিনি হয়ে ওঠেন ভারতের প্রথম দিককার একজন নারী চিকিৎসক। এই প্রখ্যাত নারী চিকিৎসককে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ব্রিটিশ ভারতের প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। কাদম্বিনী গাঙ্গুলি বাংলার প্রথম মহিলা চিকিৎসক ও গ্র্যাজুয়েট। 1961 সালের 18 জুলাই ভাগলপুরের এক প্রগতিশীল পরিবারে তার জন্ম। পৈতৃক নিবাস বরিশালের চান্দুসি গ্রামে। ধর্মাবলম্বী বাবা বজ্রকিশোর বসু ছিলেন ভাগলপুর স্কুলের হেডমাস্টার। তার বাবা এবং অভয়চরণ মল্লিকের নেতৃত্বে ভাগলপুর নারী মুক্তি আন্দোলনের সূচনা হয়েছিল। 1878 সালে বেথুন স্কুল থেকে তিনি প্রথম মহিলা হিসেবে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন। তার প্রচেষ্টায় বেথুন কলেজে আইএ এবং বিএ ক্লাস খোলা হয়। 1883 সালে কাদম্বিনী দেবী এবং চন্দ্রমুখী বসু প্রথম ভারতীয় মহিলা পরীক্ষার্থীতে বিএ পাস করেন। ব্রিটিশ অধিকৃত ভারতের এই দুজন প্রথম মহিলা গ্র্যাজুয়েট। বিএ পাস করে কাদম্বিনী ডাক্তারি পরীক্ষার আবেদন করেন। অনেক ঝড়ঝাপটা সহ্য করে তিনি ডাক্তারিতে ভর্তি হন। এই সময় কোনো মহিলার মেডিকেল কলেজে পড়ার অধিকার ছিল না। বহু বাধা এসেছিল ইংরেজ ও বাঙালি ডাক্তারদের কাছ থেকেও। 1883 সালে মেডিকেল কলেজে প্রবেশের পর বিপত্নিক দ্বারকানাথ গাঙ্গুলির সাথে তার বিয়ে হয়। 1886 সালে তাকে জিবিএমসি অর্থাৎ গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ উপাধি এবং চিকিৎসা গ্রহণের অধিকার দেওয়া হয়। তিনি এবং আনন্দগোপাল যোশী প্রথম মহিলা ডাক্তার হিসাবে কাজ করার সুযোগ পান। কিছুদিন লেডি ডাফরিন হাসপাতালে চাকরি করেন। পাশাপাশি নিজের ডাক্তারখানায়ও রোগী দেখা শুরু করেন। ডাক্তারের শুরুর থেকে তার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়ে। ধীরচেতা এই মহিলা এক জায়গায় থেমে থাকার মানুষ ছিলেন না। 1892 সালে ইংল্যান্ড যান। 1893 সালে এলআরসিপি অর্থাৎ এডিনবরা এবং এলআরসি গ্লাসগোতে এবং ডিএপিএস ডাবলিন উপাধি নিয়ে দেশে ফেরেন। এই ব্যাপারে তার স্বামী অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বিলেত ফেরত ডাক্তার হয়ে নাংদাক ভাড়ায় তিনি 57 নং সুকিয়া স্ট্রিটে নতুন ডাক্তারখানা তৈরি করেন। লেডি ডাফরিন হাসপাতালে সিনিয়র পদ পেয়েছিলেন, কিন্তু প্রাইভেট প্র্যাকটিসে তার ঝোঁক ছিল বেশি। নেপালের রাজমাতার চিকিৎসা করে তিনি প্রচুর যশ ও পুরস্কার পেয়েছিলেন। কাদম্বিনী দেবী শুধু ডাক্তার হিসাবে কাজকর্ম করে নিজেকে আবদ্ধ রাখেননি, সামাজিক কাজকর্মের মধ্যেও নিজেকে যুক্ত করেছিলেন। স্বামী স্ত্রী দুজনই পূর্ব ভারতের কয়লা খনিতে কর্মরত মহিলাদের দুরবস্থার উন্নতির জন্য প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের মহিলাদের প্রতিনিধিত্বের দাবিতে দ্বারকানাথ আন্দোলনের প্রেক্ষাপটে 1889 সালের অধিবেশনে কাদম্বিনী সহ 6 জন মহিলা যোগদান করেন। 1890 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে ইংরেজিতে বক্তৃতা দিয়ে কাদম্বিনী দেবী সবাইকে অবাক করে দিয়েছিলেন। তবে সনাতন প্রথা ভাঙ্গার কারণে পুরুষতন্ত্রের কোপানলে পতিত হন। বঙ্গ নিবাসী পত্রিকায় তাকে চরিত্রহীনা বলে কটাক্ষ করা হয়। তার স্বামী এই অপমান মেনে নিতে পারেননি। বন্ধু শিবনাথ শাস্ত্রী ও ডাক্তার নীলরতন সরকারের সাহায্যে তিনি মামলা করেন। মামলা শুধুমাত্র তার স্ত্রীর জন্য নয়, সমস্ত নারী জাতির জন্য। এই সাময়িকীর সম্পাদক মহেশচন্দ্র পালের 100 টাকা জরিমানা ও 6 মাসের কারাদণ্ড হয়। কাদম্বিনী দেবী 1906 সালে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের অন্যতম সংগঠক ছিলেন।
দক্ষিণ আফ্রিকায় ট্রান্সভালের সত্যাগ্রহী শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করার উদ্দেশ্যে কলকাতায় এক জনসভায় 1908 খ্রিস্টাব্দে তিনি সভাপতিত্ব করেন। এই শ্রমিকদের অর্থ সাহায্যের জন্য একটি সমিতিও প্রতিষ্ঠা করেন। 1914 সালে মহাত্মা গান্ধী কলকাতায় এলে তার সম্মানে ব্রহ্ম সমাজ আয়োজিত এক সভায় তিনি সভাপতিত্ব করেন। বিহার ও উড়িষ্যার নারী শ্রমিকদের উন্নতির জন্য গঠিত সরকারি কমিটিতে তিনি ছিলেন অন্যতম সদস্য। গরিব মানুষই তিনি বিনা পয়সায় চিকিৎসা করেন, শুধু ঔষধও তিনি মাঝে মাঝে তাদের দিয়ে সাহায্য করেছেন। মহিলাদের শিক্ষা এবং অধিকার রক্ষা লড়াইয়ে তিনি অগ্রদূত ছিলেন। আজ যখন সমাজে নারীদের ধর্মীয় কুসংস্কারে আবদ্ধে তিনি বারবার আন্দোলন করে গিয়েছেন। তিনি নারীর মুক্তির জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তিনি ছিলেন মহিলাদের জন্য একজন পথিকৃৎ। ব্রিটিশ ভারতের প্রথম নারী চিকিৎসক ছিলেন তিনি। তাকে আমরা বারবার আজও সম্মান করছি। তার মতো নেত্রী আজ বেঁচে থাকলে আমাদের অনেক উপকার হতো। চিকিৎসা জগৎ বলুন কিংবা সমাজসেবা জগৎ বলুন, তার কৃতিত্ব দিন দিনই বেড়ে চলেছে। আমার ভিডিওখানি এখানে শেষ হলো। সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।